কাজ শুরুর আগে সবকিছু রেডি করে নিচ্ছি। প্রথমত আমি পানি নিয়ে নিলাম এবং সেই সাথে নিয়ে নিলাম হচ্ছে তুলা। আমার তুলাটা লাগবে, একটু লাগবে ভেজা আর একটু লাগবে শুকনা, তো দুভাবেই নিয়ে নিলাম এবং সেই সাথে মেশিনটা আমি সেট করে নিচ্ছি। ওকে, সো হ্যালো, হাই, আসসালামু আলাইকুম, দিস ইজ জান্নাত প্রামাণিক, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি যা তার আগে আপনাদেরকে বলে নেই, দেখতে পাচ্ছেন আমার স্কিনের অবস্থা খুব খারাপ। আমি তিল উঠাচ্ছি বেশ কিছুদিন ধরে। আমি যেটা বলেছি যে এটা দিয়ে আমি তিল রিমুভ করা দেখাবো আপনাদেরকে একদম শেষ পর্যন্ত আসলে কি হচ্ছে আমার স্কিনে। তো আমি এটা করেছি, এটা 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 এগুলো সবগুলো করেছি এবং আমার স্কিনে এখানে আরও ছিল, টোটাল 5টা ছিল। এখানে একটা ছিল, এই যে একটা দেখতে পাচ্ছেন হালকা দাগ, এবং এই ভেতরে আছে একটা, এই যে একটুখানি আছে। এদিকে আরও বেশ কিছু আমার তিল ছিল ছোট ছোট কপালে বা সাইডে, এদিক দিয়ে আমার কিছু দাগ ছিল। এগুলো এখানের দাগ একদম নেই, এখানে একটা তিল ছিল সেটার দাগ নেই, এদিকে আরও বেশ কিছু ছিল সেগুলোর দাগও নেই। কিন্তু তারপরও আমার নাকে দাগ হয়ে গেছে, খেয়াল করলে দেখবেন, এবং এদিকে কিছু দাগ রয়ে গেছে এবং এই তিলগুলো কিন্তু রয়ে গেছে। প্রথমত এই তিলগুলোকে যদি আমি একসাথে করি তাহলে এটা গর্ত হয়ে যাবে, এর জন্য আমি কয়েকটা ধাপে করছি, 3বার 4বার 5বার, যাতে করে এটা কোনো রকমের গর্ত না হয়। তো আমি 2বার করেছি, আজকে আরেকবার করব, হয়তো আরও 1বার 2বার 3বার করতে হতে পারে, তারপরে হয়তো এই তিলগুলো যাবে। তবে আমার এই যে দাগগুলো আছে ছোটোখাটো বা নাকে, এটা হওয়ার মূল কারণ হচ্ছে আমি বলেছিলাম যে এই প্রোডাক্টটা ব্যবহার করার পর আদা, সয়া সস আর গরুর মাংস খাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত না শুকায়। একটা জিনিস গ্যাপ রয়ে গেছে, সেটা হচ্ছে শাক খাওয়া যাবে না, যেটা আসলে এই প্রোডাক্টের যে কাগজটা ছিল, এর মধ্যে যে ম্যানুয়ালটা ছিল, ওটার মধ্যে বলা ছিল না যে শাক খাওয়া যাবে না। কিন্তু গ্রামে অনেকে বলছে যে শাক খাওয়ার কারণে মূলত কালো হয়েছে। আমি প্রথম ভেবেছিলাম যে হয়তো বা কুসংস্কার হতে পারে, কিন্তু আসলে কুসংস্কার আমরা যেগুলোকে মনে করি যে মুরব্বীরা বলে, সেগুলো না মাঝে মাঝে আসলে সত্য হয়ে যায়। যেটা আসলে আমরা সায়েন্স একটা বিষয় বলে যে সব কিছু কিন্তু আমাদের চোখে আসলে ধরা পড়ে না, কিংবা সব কিছুই কিন্তু আসলে এখন পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করে বের করা যায়নি। তো সেটাই আসলে খেয়াল করলাম, আসলে গ্রামের মুরব্বীরা যা বলছিল সেটাই হয়েছে। আমি আদা খাইনি, সয়া সস খাইনি এবং গরুর মাংস খাইনি, কিন্তু তারপরও কালো হয়েছে কারণ আমি শাক খেয়েছিলাম। তো অনেকেই বলছে যে শাক খাওয়ার জন্য কালো হয়েছে। তো আমি যেটা করব, এটাকে এই কালো দাগটা দূর করার জন্য ক্রিম লাগাবো, পাশাপাশি কিছু দাগের উপরে আমি আরও একবার করে এই পেনটা ব্যবহার করব। তার কারণ হচ্ছে এই পেন দিয়ে তিল তোলা যায়, মেস্তার দাগ তোলা যায়, এবং সেই সাথে যে কোনো কালো দাগ বা জন্ম দাগ কিংবা স্কিন ট্যাগ, এগুলো সব তোলা যায়, আঁচিল, এগুলো সব। তো এগুলোর মধ্যে আমি আরেকবার করে ট্রাই করব এবং তারপর আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে কী হচ্ছে। সো আজকে কাজটা শুরু করছি এই তিলগুলো পাশাপাশি এই দাগগুলো দূর করার জন্য। তো ফাইনালি আসলে দেখাবো যে কী হচ্ছে। মেইন কথা হচ্ছে আপনাদের জন্য প্রোডাক্ট রিভিউ করতে গিয়ে আমার অবস্থা কিন্তু এরকম 12টা বেজে গেছে। আমার স্কিনে তিল ছিল অনেক, কিন্তু বিশেষ কোনো কালচে দাগ ছিল না, বাট আপনাদের জন্য রিভিউ দিতে গিয়ে হয়ে গেছে। তো যারাই আমার ভিডিওগুলো দেখেন, তো অবশ্যই বলবো যে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন, যাতে করে পরের ভিডিও সবার আগে দেখতে পারেন। তবে কোনো জোর জবরদস্তি না, বাস রিকোয়েস্ট করলাম, যদি আপনার পরবর্তী ভিডিও দেখার সময় না থাকে বা ইচ্ছে না থাকে, তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন না। তো চলে যাচ্ছি আমি সরাসরি কাজে। তো আমার পেনটা মেবি গরম হয়ে যাওয়ার কাছাকাছি, আমি একদম লো হিটে দিয়ে নেব, যাতে করে আমার কাজটা শুরুর দিকে একদম কী রকমটা হচ্ছে আমি বুঝতে পারি এবং তারপরে আস্তে আস্তে আমি পাওয়ার বাড়াবো। তো আমি কাজ শুরু করছি। তো তুলাটা সবার আগে ভিজিয়ে নেব এবং পানি কিংবা হ্যাক্সিসল দিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে স্কিনটাকে, যাতে কোনো রকমের জীবাণু না থাকে। আগের আরও 3-4টে পর্ব আছে ভিডিওর, চাইলে দেখে নিতে পারেন। এবং যেগুলো আমি করেছি হালকা দাগ রয়ে গেছে, বললাম যে একবারে করলে গর্ত হতো, সেগুলোকে আমি আরেকবার করে দেব, যাতে করে এই গর্তগুলো না হয়ে সুন্দরভাবে শুকিয়ে স্কিনের সাথে মিশে যায়। তো সবার আগে আমি আমার এই যে ছোট দাগটা, এটা থেকে শুরু করব এবং তারপরে তেল, তারপরে অন্যান্য। এটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমার এইখানটাতে একটু দাগ আছে, এটা করব। ওকে,
ব্যথা লাগে না তেমন একটা, কিন্তু যেহেতু এটা পরে এটার মাথাটা যখন ছোঁয়া লাগে এটা ঝাটকা লাগে। এরপরে আবার একটু শুকনা তুলা দিয়ে মুছে নেবেন, তা না হয়তো হয় কি যে পানি পানি থাকলে একটু ব্যথা লাগে। তো আশা করি দাগটা বোঝা যাচ্ছে না। আর এবার যদি আমি শাক না খাই তাহলে এই দাগগুলো আর আপনাদের চোখে দ্বিতীয়বার পড়বে না। ধোয়া ওরে সোজা কথা, যেহেতু জিনিসটা পুড়ে যায় চামড়া, ধোয়া ওরে। আর করা যাবে না, তাহলে গর্ত হয়ে যাবে। সো এবারের সেশন এ পর্যন্তই শেষ। পরের বার এটা যখন শুকিয়ে আবার উপরে আসবে, স্কিনের সাথে সমান হয়ে যাবে, তারপরে আবার করব। কানের এই পাশ, নাকের এই পাশ, এগুলো লাগে কিছুটা। একটা দুইটা তিল উঠালে আসলে তেমন একটা লাগে না, তবে আমি যেভাবে পুরো ফেসের উঠাচ্ছি তাতে করে আসলে অনেকটা সময় পর গিয়ে আসলে ব্যথা লাগে, কারণ একসাথে এতগুলো করা আসলে একটু টাফ। আমি যেহেতু ভিডিও মেক করি, দ্যাটস ওয়াই আমার স্কিনটা দ্রুত ঠিক হলে আমি দ্রুত অন্যান্য ভিডিও বানাতে পারবো, এই জন্য আমি তাড়াহুড়ো করছি। তবে আপনারা করলে মানে দুই চারটা করে করবেন, এটা আসলে আপনাদের শরীরের জন্য খুব ভালো হবে, কারণ এভাবে করে ডেইলি ফুল ফেসে ক্রিম লাগানোটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। তো আমার আরো বেশ কিছু আছে, এগুলো আমি একসাথে শেষ করব। ওকে, সো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার জানা নেই কোনো বিউটি ব্লগার বা কোনো ইনফ্লুয়েন্সার এভাবে এত ভয়ঙ্কর কোনো কাজ করেছে কিনা তার নিজের ফেসের মধ্যে। আমি করেছি, যদি কেউ করে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তাকে দেখতে চাই যে সে আসলে কি করেছিল। তো বাস দেখা যাক, আমার আগামী পর্বে আমি আশাবাদী যে হয়তো এই দাগগুলো চলে যাবে। বাস তিল, যে গাঢ় তিলগুলো আছে, এই তিলগুলো হয়তো আমাকে আরও দু একবার করতে হতে পারে। তবে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ফেসে যে অনেকগুলো তিল ছিল সেগুলোর কি অবস্থা আমি শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করতে চাই, এবং আমি আশাবাদী যে প্রোডাক্টটা খুবই 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 কাজের। তবে অবশ্যই বলবো যে ভিডিও দেখেই সরাসরি ফেসের মধ্যে ইউজ করবেন না, হাতে পায়ে ইউজ করবেন, কারণ এটা খুবই 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 সেন্সিটিভ একটা জিনিস। একটু যদি বেশি হয়ে যায় তাহলে গর্ত হয়ে যাবে, একটু কম হলে আবার কাজ হবে না। তো খুব সাবধানে করতে হবে, আগে হাতে পায়ে প্র্যাকটিস করতে হবে, তারপরে ফেসে গিয়ে কাজ করতে হবে, যাতে করে আপনি সুন্দরভাবে আপনার তিলটাকে রিমুভ করতে পারেন বা আঁচিলটাকে রিমুভ করতে পারেন। সো বাস
আর একটা বিষয়, এই কাজগুলো করার পর 4টে জিনিস খাওয়া যাবে না। প্রথমত আদা, দ্বিতীয়ত সয়া সস, তৃতীয়ত গরুর মাংস, আর চতুর্থত হচ্ছে শাক। কোনো প্রকার শাক খাওয়া যাবে না, এমনকি ধনেপাতাও না। সো আশা করি বুঝতে পেরেছেন। এবং সেই সাথে আপনাকে এই যে ক্রিমটা, বার্না ক্রিমটা আপনাকে রেগুলার ব্যবহার করতে হবে, একদম পুরো করে। তো তাতে করে এই ঘাটা দ্রুত শুকিয়ে যাবে এবং দাগ চলে যাবে। এবং যদি তারপরে হালকা পাতলা দাগ মনে হয় তাহলে কাঁচা মাখনটাকে মাখার চেষ্টা করবেন, আশা করি আপনার দাগগুলো চলে যাবে। তো আমি চাচ্ছি যে দ্রুত আমার এই প্রবলেমগুলো আগে চলে যাক, তারপরে আমি স্কিন কেয়ার করার শুরু করব, যাতে করে দাগ চলে যায়, স্কিনটা ব্রাইট হয় বা ফর্সা হয় বা গ্লেসি হয়, সব কিছুর জন্য। তো খুব শীঘ্রই আসবো পরবর্তী ভিডিও নিয়ে। তবে সর্বশেষ আরেকটা বিষয় নিয়ে বলি, সেটা হচ্ছে যে একজন খুব বেশি কমেন্ট করছিল যে উদ্ভট মেকআপ করবার জন্য বা হ্যালোউইন মেকআপ করবার জন্য। হ্যালোউইন মেকআপ না করার আসলে বিশেষ একটা কারণ ছিল, সেটা আমি অন্য ভিডিওতে বলবো। আর মেকআপ ভিডিও না করতে পারার বিশেষ কারণ হচ্ছে এটা, আমার স্কিনের গত 20-25 দিন ধরে দেখবেন যে কোনো মেকআপ করার ভিডিও নেই, জাস্ট একদম ন্যাচারাল স্কিন কিংবা খুবই বাজে অবস্থায়, কারণ আমি ফেস ভালো মতো ওয়াশ করতে পারছি না, কোনো প্রকার বিউটি প্রোডাক্ট দিতে পারছি না, কোনো প্রকার ক্রিম মেকআপ কিচ্ছু না। তো ব্যাস আমি শুধু এই ক্রিমটা লাগাচ্ছি, যাতে করে এটা শুকিয়ে গেলে তারপরে আমি স্কিন কেয়ার করতে পারবো। আর যেহেতু গ্রামে হঠাৎ করে ওয়েদার চেঞ্জ করার কারণে এমনিতেই আমার স্কিনের অবস্থা বা শারীরিক অবস্থা তেমন একটা ভালো না, তো স্কিনের এই অবস্থার কারণে আমি আসলে মেকআপ করতে পারিনি, মানে বিশেষ কোনো মেকআপ ভিডিও দিতে পারিনি, যার জন্য তার খুব রাগ যে আমি অহংকার করে তার অনুরোধের ভিডিওটা বানাইনি বা কোনো উদ্ভট মেকআপ ভিডিও বানাচ্ছি না বা বিশেষ কোনো প্রোডাক্টের ভিডিও নিয়ে আসছি না, ব্লা 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 ব্লা, অনেক কিছু তার মনে প্রশ্ন। এর জন্য সে আমাকে খুব প্রশংসাই করতো সবসময় এবং ভালো ভালো কমেন্টস দিত এবং আমাকে খুব উৎসাহ দিত এবং আমাকে অনেক সাজেশনও দিত যে এভাবে এটা করলে ভালো হয়। কিন্তু সামান্য এই একটা কারণে যে আমি ভিডিও বানাইনি তার অনুরোধে, হ্যালোউইন কিংবা বিশেষ কোনো উদ্ভট মেকআপ ভিডিও বানাইনি, সেই জন্য সে আমাকে খুব রাগ হয়ে এত বাজে কথা বলেছে এবং অপমান করেছে। আমি শুধু মানে এতটুকু অবাক হয়েছি যে একজন মানুষ কতটা ক্ষিপ্ত হলে একজন মানুষকে অনেক বেশি প্রশংসার পর হঠাৎ করে কিভাবে এতটা রেগে যায়। সিচুয়েশনটা বোঝার চেষ্টা সে করেনি যে আসলে আমি কোন সিচুয়েশনে আছি। আমার ফেসের মধ্যে এভাবে করে পোড়ানো, এর মধ্যে আমি কিভাবে মেকআপ করব, যেখানে আমি ফেস ওয়াশটাও করতে পারছি না। তো সে আসলে ভুল বুঝেছে। আমি আপনাকে অনুরোধ করব যে দয়া করে অন্যের সিচুয়েশনটা না বুঝে রাগ করবেন না, কারণ হয়তো আমি অন্য ভিডিওতে বলতে পারিনি যে আসলে প্রবলেমটা কি ছিল। প্রবলেমটা এটাই যে আমার ফেসের মধ্যে অনেকগুলো দাগ, এখানে যদি আমি কোনো মেকআপ করি আমার এগুলো স্পট পড়ে যেতে পারে বা শুকানোতে প্রবলেম হতে পারে। তো যেহেতু মেকআপ করার পরে আমাকে অনেক কিছু দিয়ে এগুলোকে উঠাতে হবে, তো এই ঘাটা অর্ধেক শুকানো অবস্থায় আমি যদি পানি বেশি লাগাই তাহলে এটা আবার নরম হয়ে যাবে, এখানে ইনফেকশন হতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে। তো হয়তো আমি ভিডিওতে বলিনি। আর হ্যালোউইন ভিডিও না বানানোর মূল কারণ হচ্ছে এটা খ্রিস্টান কিংবা অন্য ধর্মাবলম্বীদের কিছু বিশেষ কারণে আসলে তারা হ্যালোউইন করে। তো আমি এই জন্যই মূলত হ্যালোউইনের ভিডিও বানাইনি। যদিও এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তখন আমি জানতাম না এই বিষয়টাতে, যখন জেনেছি তখন আমি বানাইনি, বিস্তারিত বলতে চেয়েছি, তার আগেই আপনি রেগে গেছেন। তো আমি বলবো যে দয়া করে রাগ অভিমান করার আগে একটু বোঝার চেষ্টা করবেন যে সামনের মানুষটার সিচুয়েশনটা আসলে কি। তো বাস এই ভিডিওতে আর কথা বাড়াবো না, আমি অন্য ভিডিওতে শেয়ার করবো যে আসলে আমি কেন হ্যালোউইনের ভিডিওটা বানাইনি। আর আপনাকে বলবো যে দয়া করে আমাকে মাফ করবেন যে আপনার অনুরোধটা আমি রাখতে পারিনি। তবে হ্যাঁ, পরবর্তীতে আমি এই যে আমার স্কিনের অবস্থা ঠিকঠাক হয়ে যাওয়ার পর আমি অবশ্যই আপনাকে একটা উদ্ভট মেকআপ করে দেখাবো, যেটা আশা করি আপনার ভালো লাগবে। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা, এবং আপনার জন্য স্পেশাল দোয়া যেন আপনি আপনার মাথাটাকে ঠান্ডা রাখতে পারেন, কারণ হুট করে কাউকে কোনো কিছু বলাটাই আসলে ঠিক না। সো সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।